স্বামীকে না জানিয়ে স্বামীর পকেট থেকে কিছু টাকা নেওয়ার কারণে স্বামী যা না তা কথা শুনিয়ে দিল। কথাগুলো শোনার পর শাশুড়ি মা বললেন, মন খারাপ করো না মা, কিছু কথার উত্তর কথায় নয় কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকি হাসলেন, কোমল এবং স্নিগ্ধ হাসি, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরের দিন শফিক অফিসে যাওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন। 1000 টাকার 4টে নোট আমার হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় নিজে তৈরি করার জন্য নিজেরই কিছু করা উচিত, তাই না? ফ্যাল করে তাকালাম। শাশুড়ি মা বললেন, তুমি নিজে কিছু করার চেষ্টা করো, আমার কাছে এর থেকে বেশি নেই। এটা খুব বেশি মূলধন নয়, তবে শুরু করার জন্য যথেষ্ট। মা, শফিক হয়তো রাজি হবে না। বিয়ের আগে বলেছে এসব কিছু তার পছন্দ না। কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না, তাদের কথা শুনবে না, কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসারে অশান্তি হবে। এমন কিছু কিছু পুরুষ মেয়েদেরকে নিজের কৃতদাসী মনে করে। এগুলো কি ঠিক মা? কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে, পরকীয়া, অশান্তি, এসবের কথা আর নাই বা বললাম। অনেকে টাকার গরমে স্বামীকে সম্মান করে না, অন্যের হাত ধরে চলে যায়। সব মেয়ে কি সমান হয় মা? সবাই কি সংসার ছেড়ে চলে যায়, স্বামীকে অসম্মান করে? সব পুরুষ কিন্তু এক হয় না মা। কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। এই যেমন আমার ভাই ভাবিকে বিয়ের পরও পড়িয়েছে, নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ভাবিও তার সম্মান রেখেছে, কয়েক যুগ একসাথে কাটিয়ে দিয়েছে। সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না, সব মেয়ে মামানির মতো ভাগ্যবতী হয় না। দেখো মা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ওপর আল্লাহ এমনই ঠিক করে দিয়েছেন। ছেলেরা বাইরের দিক সামলাবে, মেয়েরা ঘর। এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল। তার মানে কিন্তু এই না যে কোনো মেয়ে তার বরের কেনা গোলাম, যে সামান্য কারণে অপমান অপদস্থ করবে, প্রয়োজন না জেনে কথা শোনাবে। আপনি আমাকে কি করতে বলছেন? তুমি ঘরে বসেই কিছু রোজগারের চেষ্টা করো, হাঁস মুরগি লালন পালন করো, যতটুকু পড়াশোনা করেছো সেটাও কাজে লাগাতে পারো। শাশুড়ি মা নিজের ঘরে চলে গেলেন। টাকাগুলোর দিকে আমি তাকিয়ে থাকলাম।